আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। এই বর্ষার মরশুমে এরকম গরম গরম তেলের পিঠে খেতে খুবই ভালো লাগে। তো চলুন, আমি আজকে পাকান পিঠা বা তেলের পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, আর আমি এই পিঠাটা খেজুর গুড় দিয়েই বানাবো। আমি এখানে 250 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। গুড়টাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এটা আমার ফ্রিজে ছিল, আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো এটাকে আমি একবার ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে টাইম নিয়ে ফোটাবো না, একবার ফুটে এলেই এটাকে নামিয়ে নেব। তো দেখুন, এটা আমার ফুটে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে নেব। তো দেখুন, এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে এরকম নাড়াচাড়া করতে করতেই আমি গুড়টাকে এভাবে করে ঠান্ডা করে নেব। তো গুড় আমার ঠান্ডা হয়ে গেছে এদিকে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি আটা। এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি, আর এখানে নিয়েছি ময়দা, ছোটো বাটির 1 বাটি। তো দেখুন, গুড়টা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এখানে অল্প অল্প আটা দিয়ে এই গুড়টার সঙ্গে মেখে নেব। এই পিঠাটা এমনই পিঠা যার মাপ না জানলে বা সঠিক মাপ না জানার কারণে এই পিঠাগুলো অনেক সময় ফোলে না বা ভেঙে যায়, এরকম অনেক দেখা যায়। কিন্তু সঠিক মাপ সহ জানলে এই পিঠাগুলো খুবই ভালো লাগে বানাতে। তো আমি এখানে শুকনো চালের গুঁড়িটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে ময়দা দিয়ে দেব। আমি সবটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নেব। অনেকে আখের গুড় দিয়ে বা চিনি দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন, আমি আটাটা সম্পূর্ণ মেখে নিয়েছি। আর এখানে যে বাটির মধ্যে আটা নিয়েছিলাম সবটা দিইনি, হাফটা দেয়া হয়েছে। আর এখানে দেখুন, আমি এখানে পানি গরম করে নেব, যেটা আমি হাতটা ডোবালে সহ্য করতে পারি সেরকমভাবে এখানে পানিটা আমি গরম করে নিয়েছি। আর এখানে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে এভাবে করে মেখে নেব। আমি পানিটা একবারে দেব না, আর পানিটা খুব বেশি ফোটালে হবে না। আবারও আমি এভাবে আটা বা ময়দা দুটো একসঙ্গে দিয়ে আমি এভাবে করে আবারও এটাকে মেখে নেব। তো দেখুন, এটা আমি এইভাবে করে মেখে নিয়েছি। এই দেখুন, ঠিক এরকম হবে। আমি এখানে ছোটো বাটির ময়দাটা নিয়েছিলাম, সেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর এখানে যে বড় বাটিতে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছিলাম সেটা অর্ধেকটা দিয়েছি। তো এটা আমি গুলা নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেলটা বেশ গরম করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব চামচে করে বেটারটা, যেটা গুলেছিলাম সেটা দিয়ে দিলাম। এইভাবে করে চামচে করে দেব। আর দেখুন, নিজে থেকেই কেমন ফুলে উঠবে। এই দেখুন, আস্তে আস্তে কেমন ফুলে উঠছে। আর এই পিঠাগুলো যত ফুলে উঠবে নিজে থেকেই, এগুলো বানাতে খুবই ভালো লাগে। নিচের দিকটা একটু লাল হয়ে এলে এটাকে আমি এইভাবে উল্টে নেব। দেখুন কত সহজে হয়ে গেল।
আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। তো আবারও আমি একইভাবে এরকম করে সব পিঠাগুলোকে বানিয়ে নেব। তো সব পিঠাগুলোকে আমি তৈরি করে নিয়েছি দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখানে আমার 250 গ্রাম গুড় ছিল, তো অনেকগুলোই পিঠা হয়েছে। তো এইভাবে করে আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।